আজ 21শে জুলাই। প্রতি বছরের মতো এবছরও এই দিনটিকে সামনে রেখে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে গঙ্গাবক্ষের লঞ্চে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হলেন পানিহাটি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রতি বছর এই 21শে জুলাই এই দিনটিকে সামনে রেখে ধর্মতলা চলো এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু পশ্চিম পানিহাটি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রওনা দিয়ে থাকে এবং এবারও তাই 4 নম্বর ওয়ার্ডের পানিহাটি পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম পানিহাটি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিলে কিন্তু তারা কিন্তু এই গঙ্গাবক্ষে লঞ্চে করে তারা রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে। এবং একদিকে যেমন তারা শহীদদের স্মৃতি স্মরণে প্রথমে মাল্য দান করেন, তারপরে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ফেস্টুন লাগিয়ে লঞ্চে করে তারা কিন্তু একেবারে ফেরিঘাট পানিহাটি ফেরিঘাট থেকে রওনা দেন ধর্মতলার উদ্দেশ্যে। এবং দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়বার মতো। ইতিমধ্যেই আজ 21শে জুলাই এই দিনটিকে সামনে রেখে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু গত শুক্রবার থেকেই দলীয় কর্মী সমর্থকরা আসা শুরু করে দিয়েছেন এবং তাদের প্রত্যেকের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, ধর্মতলায় আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন তার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এবং কি ভাষণ দিচ্ছেন তিনি, তার জন্যই কিন্তু আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকরা ছুটে আসছেন। সেই মতোই কিন্তু আজকে এই পশ্চিম পানিহাটির তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পানিহাটি পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সেই সমস্ত কর্মী সমর্থকরা মিলে কিন্তু লঞ্চে করে রীতিমতো একেবারে উৎসবের আমেজে একটা মুড নিয়েই বলা যেতে পারে, তারা কিন্তু লঞ্চে করে ইতিমধ্যেই পানিহাটি ফেরিঘাট থেকে তারা রওনা দিলেন ধর্মতলা উদ্দেশ্যে। তাদের একটাই প্রতি বছরের এই একটাই পদ্ধতি যে যারা ধর্মতলা উদ্দেশ্যে যান, কেউ বাসে চেপে আসছেন, কেউ বা ট্রেনে চেপে আসছেন, কিন্তু ধর্মতলা উদ্দেশ্যে এই পশ্চিম পানিহাটি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছেন লঞ্চে চেপে। এবং প্রতি বছরই তারা এই একইভাবেই কিন্তু এই ধর্মতলা উদ্দেশ্যে এইভাবেই যাওয়া আসা করেন, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং শুধুমাত্র তারা যে যাচ্ছেন তা নয়, তার সাথে সাথে কিন্তু তাদের একেবারে মধ্যাহ্ন ভোজেরও একেবারে আটাশত ব্যবস্থাপনা সাজিয়ে নিয়ে সেরেই তারা কিন্তু যাচ্ছেন। 31 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় 93 সালের 21শে জুলাই গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ যেভাবে বর্বরোচিত আক্রমণ নামিয়ে এনেছিল, 13 জন মানুষ আমাদের শহীদ হয়েছিল। সেখানে আমরাও ছিলাম নির্মল ঘোষ, স্বপন ঘোষের সাথে। তারপর থেকেই তাদের পাশে দাঁড়াবার জন্যে যেমন অর্থ সংগ্রহ করে তহবিল করে, পাশাপাশি শহীদ দিবস ঘোষণা করে প্রতি বছর অনুষ্ঠান করা হয়। এবং 93 সালের পর থেকে ওই শহীদ মঞ্চে শুধুমাত্র 21শে জুলাই শহীদ নয়, পশ্চিমবঙ্গের বুকে যত শহীদ হয়েছে সমস্ত শহীদ পরিবারের সদস্যদের ডেকে মমতা ব্যানার্জির সম্মান জানিয়েছেন এবং তাদের পাশে থাকার বার্তা সারা বাংলায়, সারা রাজ্য, সারা দেশ জুড়ে দিয়েছেন। সুতরাং আমাদের কাছে 21শে জুলাই আবেগ, আমাদের কাছে 21শে জুলাই অধিকার রক্ষার লড়াই। আমরা যেভাবেই হোক না কেন 21শে জুলাই ধর্মতলার শহীদ সমাবেশে উপস্থিত হবে, এটা আমাদের অঙ্গীকার। আমরা উৎসাহিত বটেই, কারণ সত্যি সেই দিন কথা মনে পড়লে আমাদের খুবই কষ্ট হয়। কারণ তাও আমরা ভাবি যে আজকে আমাদের এই দিনটা তাও একটু হাসি মুখে আমাদের যেতে হয়, কারণ দিদি আমাদের জন্য প্রচুর ভাবে এবং আগামী লোকসভা নির্বাচনে যা রায় সেই কথা ভেবে আমরা এত লোক 4 নম্বর ওয়ার্ড থেকে মাননীয় পৌরপিতা কবির ভট্টাচার্য মহাশয় তার উদ্দেশ্যে আমরা এই 3 বছর ধরে গঙ্গাপথে আমরা যাচ্ছি। কারণ আমাদের গঙ্গাপথে যাওয়া আমরা খুব তাড়াতাড়ি যাতে পৌঁছাতে পারি বাবুঘাট হয়ে। বাসে করে গেলে আমাদের শ্যামবাজারে বাস আটকে দেয়, যাওয়া হয় না। ওই জন্য ওনার ইচ্ছা উনি জলপথে যাবে। তাই একটু বাঙালি কালচারে কিছু তো নিয়ম বিধি থাকে, মা গঙ্গার উপর থেকে যাব, তাই আমরা একটু সবাই মিলে মা গঙ্গাকে পুজো দিয়ে নিলাম। হ্যাঁ, আর আমাদের তো শরীর চালনে আপন মরণে আমাদের যাচ্ছি এই কথা বলে। জয় বাংলা। পানিহাটি থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।